গুলাম তোমার জন্মে কত গ্লাস পানি খাইলে কয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা কইলে আপনার আমার জবাব দিবার কোনো কারণ নাই। ও তো একজন মানুষ জমিনও মারা যায় তামাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া যায় ভাই আজকে আমি মরছি খালি তুমি মরবাই। মানুষের শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে, পশু পাখির কি লাগে, মুরগের বাচ্চা জন্ম নেওয়ার পরে কুইটা খায়, হাঁসের বাচ্চায় সাঁতার জানিলায়, মানুষের ছেলে মানুষের সন্তান খান্না ছাড়া কিছু নয়। মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ হইছে শুধুমাত্র আল্লাহর দয়ায়। কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার, এ সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। অত খাবার মানুষে খায়, জীবনে হইবানি ফেরেস্তা তোরা আসো এক লুকমা ভাত খাইবাই, যা করলে মালিক খালি মানুষের দায়। আমরা রে কই কিতা দিলাই, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না খাবার আনতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, যাও না দেশা বয় আমি তোমার জিম্মায় নাই। হে আমার বান্দা, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবি পড়বাই, আমার নাম নিয়ে আর হৃদয় জায়গায় ইয়া রাখবাই, আমি বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া দেয়া করাই। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবি পড়তাই নাই, জিকির করতাই নাই, দুনিয়ার বিলাস পিছনে গা বসাইবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফুরি করায়। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হয়েছে, শুকরিয়া খুব কম হয়েছে। সব নিয়ামত বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম তোমার জন্মে কত গ্লাস পানি খাইলে কয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা কইলে আপনার আমার জবাব দিবার কোনো কারণ নাই। আমরা গেল খাই মক্তব্য গেলাম, হুজুরর লাগালো পাইলাম, তানোর দ্বারা আমরা ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, ঘুমাইবার দোয়া, সকল দোয়া শিখলাম। এর আগে তো আমরা কত পানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন আমরা আল্লাহর শুক্রিয়ার দোয়া করলাম? আলিম হইলে বালা, জালিম হইলে বালা, সকলো আল্লাহর দরবারে দোয়া খাইলাম, ছুটা যাইতো নাই। বিদায় আল্লাহ ফরমাইরা ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুসুহা, এ দুনিয়ার মানুষ আমার অসংখ্য অগণিত নিয়ামত গনতে গনতে তোরার জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামত শেষ হইতো নাই, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নাই। এলাকি আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার হাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক নাফা জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই। জমিনে তুমি গেছো আমার নাম নিবার দেয়, তসবি পড়া দেয়, জিকির করার দেয়, এসব করতাই নাই, আমি তোমারে ছাড় দিতাম নাই। এলাকি আল্লাহর বাণী লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ তুমি তাই আমার শুকরিয়া আদায় করবাই, বিনিময়ে তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া ভাইবাই, কোনো অংশে আমি কম করতাম নাই। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত খাইয়া আমারে অস্বীকার করবাই, ডিঙ্গাইয়া যাইবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড় দিতাম নাই। বিদায় শুক্রিয়া যে মানুষে করব তার দাম নিজে বাড়াইব, শুক্রিয়া যে করতো না খাল খাইটা কুমির আনবো, আপন ভাইয়ে কুলাল মারবো, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতো নাই। হজরতে মুসা আলাইহিস সালামের জবানায় তিনজন মানুষ তিনটা দাবি লইয়া আয়। একজন কইল হুজুর আমার সম্পদ বেশি হয়ে গেছে, আমার আর সম্পদের দরকার নাই, আল্লাহরে কইবা আমার দন কিলা কমাইল যায়, ব্যবস্থা দিবার দেয়। ও আল্লাহর নবী মুসাই ফরমাইলা, ও আল্লাহ তোমারই গোলাম আমারই এক উম্মত, তানোর সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদ কিলা কমাইল যায়। আল্লাহ ফরমাইলা মুসা তান থেকে হইও আজ তাকে খাবার পরে লাকাল হামদু লাকা শুকুর হওয়ার দরকার নাই, কিতা হওয়াইবাই তাই জানো ওখান হইয়া যায় যে আমি আমার খাই, আমি খেরু সে টেকাত নাই, ও কথা হইলে সম্পদ কমাইল উনি। এনি কান শুনে হইল হুজুর আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষের ইতিহাস বলা নাই, এরা খুব অভাব করছে আমার জানা আছে, আর আজকে আল্লাহ আমার অত সম্পদের মালিক বানাইছে, আমি আল্লাহর শুকরিয়া না হইয়া পারতাম না। তার নহইলে তাই সব বন্ধু কমতো নাই বলে আমার কমারও দরকার নাই। শুকরিয়া না করলে সম্পদ কমে যায়, আর শুকরিয়া করলে সম্পদ বাড়ি যায়। আর একজন মহিলা হইল হুজুর আমার তো আতো নাই, আমার তো স্বামীও নাই, ছেলে সন্তান নাই, পরার বাড়ি কাম করি 12 মাস দিন যায়,
আমার দুঃখের ইতিহাস কোনদিন শেষ হইব হইও আল্লাহরে হইবার দেয়। মুসা নবী হওয়া মাত্র আল্লাহ ফরমাই লেগে হইও ইসবিরি, ওগো মহিলা তুমি ধৈর্য ধরবায়, কিছুদিন পরে তুমি যাইবাই সুখের ঠিকানায়। মহিলা কই মুসা নবী অল্প বয়সে স্বামী মারা যায়, ছেলে সন্তানও আমার গর্বে নাই, পরার বাড়ি দিনটার কাম করি যায়, আরও আল্লাহ কইছেন ধৈর্য ধরার দেয়, ঠাটা ভোড়ক আল্লাহর দরবারও আমি তাত নাই। যেমনি কথাটা কইছে সাইক্লোন সৃষ্টি হইয়া গড় মুসরা মারিয়া গড়ের তলে হইলা মহিলা মারা গেছে। ওলাইন কাফার তো মিন্না যাবিলা সাদিদ, আল্লাহরে অস্বীকার করবাই, আপনি নিজে নিজের ধ্বংস করবাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আরও এক মানুষ কইল হুজুর আমার তো আত পা নাই, অবশ্যই যায় অন্য মাইসে মুখ তুলিয়া খাবার খাওয়ায়, আল্লাহ আমার এখানে বেকার বানায়, এই কথা রাজি কইবাই। অথচ আল্লাহর দাবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যত জিনিস আল্লাহ বানায় জমিন সাজে বানায়, বেকার কিছু নাই, আমারে বেকার খানে বানায়। মুসা নবী হওয়া মাত্র আল্লাহ ফরমাইলা মুসা গিয়া হইও তান্ডে বেকার নাই, তান আমার কাজ আছে হাসরের মহামিলন মেলায়, কোনো কাজ করাইবাই। হাবিয়া দুজখর তল দেশে ছিদ্র হতে আগুন বাড়িয়া যায়, ও আগুনটা বাড়াইতো না করি এনর অকেজু বডি দিয়ে ও ছিদ্রর মাঝে ডিফা দিলাইম আমি আল্লাহ। ই কথা শুনিয়া তাই ভরিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি তো মনে করছিলাম মনে হয় আমার দ্বারা কোনো কাম হইতো না, এখন দেখা যায় আমার অকেজু বডি দিয়া আল্লাহ ও হাসরর মহামিলন মেলার পরে হনো আমার বডি দিয়ে কাম করাইবা, ই আল্লাহর শুকরিয়া শেষ নাই। তসবিহ পড়তে বিলম্ব হইছে, লগে লগে হাত পা সুন্দর হইয়া সুন্দর মানুষ হইয়া গেছে। কারণ আল্লাহ শুকরিয়া করবাই, আপনি আপনার মান বাড়াইবাই। হুজুরে ফরমাইরা কালিমাতানে খাফিফাতান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বার মাঝে বড় হালকা লাগে, ফাল্লার মাঝে বড় বাড়ি লাগে, রহমান রহিমর কাছে বড় প্রিয় লাগে। এই দুইটা কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফারলে ওটা আমল করে লিবাই দৈনিক 100 বার। হুজুরে হরবেন আবুজুর কি ফারি তুমি দেখাই আমার এত কিতা আছে, হুজুর না বলে ও তো কছে এটা কিতা বলে খেজুরের ডাল। হুজুরে দাঁড়া মারলা, শুকনা ফাতা দইরা পড়ি গেলা, ফাতা খেতে হয়েছে দইরা পড়ি গেছে। হুজুরে হরমিলা যে মানুষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ই তসবিহ পড়ব, দুনিয়ার যত বড় ফাফি হইব লগে লগে তার ফাফটারে আল্লাহ মাফ করে দিলাইব। এই তসবিহটা আমরা পড়া দরকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, এরপরে হাদিস নাই। কালিমাতানে খাফিফাতান, এই দুইটা কলিমা বড় হালকা আর মিজানের হল্লাত বড় বাড়ি আর আল্লাহর কাছে বড় প্রিয়। কলিমা দুটো হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন, ও তো একজন মানুষ জমিনও মারা যায়, তামাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া যায় ভাই আজকে আমি মরছি খালি তুমি মরবাই, আমার চিন্তা করিয়া লাভ নাই, এখন তুমি 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 তোমার চিন্তা করবাই। ফাক্কির ফি নাফসিক, এই দুনিয়াতে হার জায়গা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম ফরমাইরা ইয়া আল্লাহ ইয়া রব্বি কাইফা আশকুরুকা, আল্লাহ আমি তোমার নিয়ামতর শুকরিয়া কিলা আদায় করা যায় আমার তো জানা নাই। আসগারু নিমাতিন ওয়াদাতাহা ইনদি মিন্নি আমিকা ফালা ইউজাজি আমালি কুল্লুহু। আল্লাহ আমি মুসার জীবনে সর্বনিম্ন যে অনুগ্রহ তুমি করলাই, আমি মুসার তামাম জীবনের আমল যদি জড়ো করিয়া আপনার ক্ষুদ্র একটা অনুগ্রহর শুকরিয়া আমার জীবনে আদায় করা সম্ভব নয়। আল্লাহ ওহি ফরমাইলা ইয়া মুসা আল আনা শাকারতানি, ও যে মুসা অক্ষমতা দুর্বলতা আমার সামনে তুলিয়া ধরলাই, ও শব্দর ভিতরে তুমি আমার শুকরিয়া আদায় করি ফেলাইলাই। হযরতে দাউদ আলাইহিস সালাম ফরমাইন ইয়া রব্বি লাউ আন্না লি কুল্লি শারাতিন লিসানাইনে ইসাববিহানিল লাইলা ওয়ান নাহার। দাউদ আলাইহিস সালাম ফরমাইরা ও আল্লাহ যদি আমার প্রত্যেক চুলোর 2টা মুখ হইয়া যায় আর 2টা মুখে
দিন রাত 24 ঘন্টা আপনার প্রশংসা করিলাই, এরপরেও তুমি মালিকর প্রশংসার শুক্রিয়া শেষ করা আমি দাউদ লাগি সম্ভব হইতো না। তুমি যে আমার এ নবী এবং রসুল বানিয়া জগত ফাটাইলাই। এরা নবী নাই, দুইজন রসুল। রসুলের মাঝে নবী আছে, নবীর মাঝে রসুল নাই। আলিমর মাঝে অলি নাই, অলির মাঝে আলিম পাওয়া যায়। সব অলি আল্লাহ আলিম হইয়া যায়, সব আলিম অলি হওয়া সম্ভব নয়। সব রসুল নবী হইয়া যায়, সব নবী কিন্তু রসুল নাই। হাজরিন কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করার দায়, তানোর দায় পাশে আবদ্ধ হওয়ার দায়, যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল ফাটায়। তোরা আমার কথা কইবাই, যারা তোরার কথা বিশ্বাস করিলা আমারে বিশ্বাস করিলাই, চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরার প্রতি মানে না, ইমানও আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, পথ দুইটা, 3 নম্বর কোনো পথ নাই। কিবা আপনার জীবনটারে বালা হতো লিয়া যাইবাই, নাইলে আপনার জীবনরে মন্দ হতো লিয়া যাইবাই। ওহান্তা বুঝাইবার তাই সকল নবী আইছেন দুনিয়ায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নামও ইমান, এটার নামও ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। সুরে চুরি করে জানে এইটা পাপ, ফিরে ফিরে কি করে জানে ইনো মাফ। আলিমর বিষয় নাই, কিতাবর ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষের হৃদয় কন্দরে আল্লাহ জ্ঞান ঢুকাইয়া দিছে। আল্লাহ আদম নবীরে সৃষ্টি করার পরে কইলা, ইয়া আদম কুল্লি মান আনা ও মান তা। আদম খোসাই তুমি খে আমি খে, পরিচয় তুলো। আদম নবী কইলা আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আল্লাহ কইলা লা, ই কথা হওয়ার দায় আমি তোমারে তো বানাইছি না। আদমে কইলা আল্লাহ তাই কিলা কইলে আপনার মন যোগাল যায়, এটা তো আমার জানা নাই। আল্লাহ বললে ঠিক আছে, ই কথা ফালাইবার নাই। টেবিলে জেলা মেস্তরির বাড়ি বই গড় হই খবর জানি না, টেবিলে তার ভিতরে হঠাৎ ফিং মারা হয়েছে, ওখানো হইতে পারে না। আর মেস্তরির নাম কিতা বা বাফর নাম কিতা গাও হই কিতা হইব। তদ্রুপভাবে আদম আলাইহিস সালামে আল্লাহর কুদরতর লীলাখেলা কিছুই বুঝে না। ও আল্লাহর দয়া হইল, আদম নবীর ভিতরে আল্লাহ আকল এড করলো, ইলিম যোগ করলাম। ইলিম যোগ করার পরে ও আল্লামাল আদাম আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালাম যে সময় ইলিম পাইলা তখন তাই আল্লাহ সর্বগুণে গুণিতান্ডে বানাইলা। তখন আবার প্রশ্ন করলা, এখন বলো কুল্লি মানানা, আমি খে তুমি খে। যেমনে আকল পাইছইন আকল খাটিয়া উত্তর দিছইন, আনতা রব্বি আনা আব্দুকা, তুমি আমার রব আমি তোমার গোলাম। আল্লাহ ফরমাইলা সাদাক্তা ইয়া আদম, ওখান হওয়ার দায় তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবাই, আশরাফুল মাখলুকাত নাম নিবাই। পৃথিবীর মাঝে তোমার উপরে কেউরে আমি স্থান দিতাম নাই। তুমি যে আমারে মুনিব স্বীকার করলাই, আর তুমি আমার গোলাম হইলাই। ও কথার কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হইছে। মানুষ হল হান অসহায়, পৃথিবীর মাঝে আর কেউ নয়। মানুষের শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে। পশু পাখির কি লাগে? সবল খে দুর্বল খে, তারা সবল, আমরা দুর্বল। মুরগের বাচ্চা জন্ম নেওয়ার পরে কুইটা খায়, হাঁসের বাচ্চায় সাঁতার জানিলায়। মানুষের ছেলে, মানুষের সন্তান খান্না ছাড়া কিছু নয়। মানুষ বড় অসহায়। মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ হইছে শুধুমাত্র আল্লাহর দয়ায়। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আল্লাহ মানুষ বানাইছে তার নিজ গুণে এবং নিজ জ্ঞানে। এ লাগি যারা বাধা দিছে এরা শরম পাইছে, মানছে না। আল্লাহ পয়লাও ফেরেস্তারে জিজ্ঞাসিল, আমি মানুষ বানাইতাম তোরা মত দিবাই, তারা কইছে না। এরা রে বানানি আমরা মত দিতাম না, বানাইলে জঞ্জাল বাড়াইবাই, ফিতনা বাজাইবাই, কোন হারাবি করাইবাই, জমিন নষ্ট করবাই।
তারা দলিল দিছে নাহনু নুসাবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তসবিহ পড়লাম, জিকির করলাম, প্রশংসা গাইলাম, এরারে বানাইয়া ফায়দা হইতো নয়। আল্লাহ দাবি উড়াইছেন। আল্লাহ এখন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। এর অর্থ হইল মানুষ না বানাইলে আল্লাহর বালা লাগে না। কি মানুষ বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার, এ সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। মানুষ বানাইছে আল্লাহর মায়া দিয়া, ভালোবাসা দিয়া। এর উপরে ফেরেশতায় আবার অভিযোগ আনছে, ইন্নাল মালাইকাতা কালু রব্বানা খালাকতানা ওয়া খালাকতা বানি আদামা ফাজালতাহুম। আল্লাহ তুমি মানুষ বানাইলাই, ফেরেশতা বানাইলাই, এতে তুমি ধন্যবাদ পাইবাই, সাধুবাদ পাইবাই, শুকরিয়া তোমার জানাই যায়। তবে রে বা আল্লাহ মানুষরে তুমি একসেটিয়া অধিকার দিলাইলাই, ও খামটা কোন ইচ্ছাবে করলাই? ফেরেশতা কইছে। তারা তো পয়লা মত দিছে না, পরে আল্লাহ মানুষ বানাইছেন। বানানোর পরে তারা আবার অভিযোগ দিছেন, আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়ার সব সাবি সমজাইয়া দিলাইলাই, কোন ইনচাবে তুমি এই কামটা করলাই? ইয়াকুলুনা তা'আমু ওয়া ইয়াশরাবুনা শারাব, মানুষরে তুমি কত জাতর খাবার খাবাইরাই, আমন এরি বুড়ো নাই, 28-29 দান নাই। ওয়া ইয়াশরাবুনা শারাব, তাম দুনিয়ার ফল মূল ফাড়িয়া মানুষে চাটনি বানায়, শরবত বানায়, কোম্পানি সাজায়, কত জাতর শরবত মানুষে খায়। জীবন গেলে হইবানি ফেরেশতা তোরা একটা ফল খাইবাই, যা করলায় মালিক খালি মানুষের দায়। ওয়াল বাসুনা সিয়াব, মানুষরে আপনি সম্মানী পোশাক ভরাইলায়, মা এটা লাগায়, বাপে এটা লাগায়, ভয় এটা লাগায়, মেয়ে এটা লাগায়, শীত আইলে একটা লাগায়, গরম আইলে আরোটা পাল্টায়, কত রঙর কাপড় হইয়া যায়। জীবনে হইবাই নি জিব্রাইল কি আজরাইল তোর একটা লঙ্গি ফিনবাই, যা করলায় মানুষের দায়। ওয়াইয়ার কাবুনার দাওয়াব, মানুষরে আপনি যান্ত্রিক জ্ঞান শিক্ষা দিলাইলায়, সাইকেল থেকে লাগাইয়া রকেট পর্যন্ত মানুষে বানায়, একটা ঘন্টার রাস্তা 1 মিনিটে ফাড়ি দিলায়, অত জ্ঞান তারারে দিয়া দিলায়। আমরা জিব্রাইল বলো আজরাইল বলো আটতে আটতে পাওয়ার খাল পড়ি যায়, জীবনে কইবানি একটা সাইকেল চড়াইবাই, যা করছো খালি মানুষের দায়। ও খালাকনাকুম আজওয়াজা, মাইসরে জুড়ায় জুড়ায় বানাইয়া কত ফুর্তি আমোদ করাইলায়, সোনার সংসার সাজাইলায়। এর পরেও আমরা তোমার প্রতি খুশি আছি, বেজার নাই। তো মানুষরে যেদিন জান্নাতু নিয়া তারার ঠিকানা দিবায়, সেই দিন মানুষের লগে আমরা শরীকান করবায়, এই কথাটা কবুল করলে জীবনে আর কোথাও চাইতাম নাই। তুমি পারবাই? আল্লাহ এখন খালাকতু বিয়াদি ও নাফাকতু ফিহি মির রুহি, যে মানুষ আমি আমার হাত দ্বারা বানাইলাম, এই মানুষের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ রূহ উপরিয়া আমি বাতাস নির্ভর হইয়া মানুষ খাড়া করলাম। এই মানুষ যেন যাইব, কেউ যাইতে পারতে নাই। ই মাইসে যা খাইব সেউরে আমি খাইবার দিতাম নাই। তোরা মানলে মান, না মানলে না, আমি ইটা পারতাম নাই। আল্লাহ মানুষরে অত দয়া করছে, অত মায়া করছে। মানুষে কইছে না যে আল্লাহ তুমি আমরা রলা মানুষ বানাইবাই। আল্লাহ নিজে নিজে মানুষের সাজাইয়া অত আরাম দিছে, এটা বাসায় হইবার নাই। গেল এক সৃষ্টি, পরে আইল শয়তান। আমরা এই জমিনও আসার আগে 7,500 বছর ফেরেশতায় পৃথিবী খাইয়া গেছে, আমরা আসলাম না। তারা আসিল মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার। 7,500 বছর বাদে তারা কইছে আমরা আর আল্লাহ মানতাম না, আল্লাহর নাম নিতাম না। আল্লাহ এখন বুঝা মাত্রা বলে জি হয়, যারে জিব্রাইল এরারে বুঝিয়া দিবাই। ও জিব্রাইলে প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেশতা লইয়া আইছিল তারে মারবার দায়। যেমনে এলো হতাড়ি বাড়ি হইছে, একটার আগাতে 10টা জিন্নাত মারা যায়। এখন এরা টিকে থাকা সম্ভব নাই। পৃথিবীর 2 ভাগ জিন্নাত গেছে সাগর তলায়, 1 ভাগ গেছে পাহাড়ের গুহায়। এরপরে ও শিশু বাচ্চায় খান্না দেখিয়া ফেরেশতারা দয়ায় তারা লইয়া গেছে কি আসমান বয়। এটাই হইল ইবলিস, শয়তান। আল্লাহ এখন খারে লইয়া আইলাই বলে আল্লাহ তার মা বাপ বান্ডিস খাইয়া গেছে কি, তারে ফেলা ইয়া হে খান দিয়ে লইয়াছি বাইদি বলে আইসো রে, ঠিক এত খামি আইতো নাই। শয়তানে কয় রে আল্লাহ এমন খাম কর্মু জীবনে ইলা খামলা হইতে নাই, করছে না। 6.5 লক্ষ বছর আল্লাহ আল্লাহ করছে, তসবি মারছে, নমাজ পড়ছে, 17,500 বার হজ করছে, অত আমল কইরা মুআল্লিমুল মালাইকা হইছে।
এরপরে হে অত আমল তার নষ্ট হয়েছে যে সময় মাইসরে সম্মান দিতে অস্বীকার করছে। এরপরে আল্লাহ মানুষ বানাইছে, বানাইয়া কইসুন আল্লাহ উসজুদুল আদম, এই আমি মানুষ বানাইছি, তুমি তান্ডের সম্মান দিবাই, শ্রদ্ধা করবাই। শয়তান হয়েছে না, আনা খাইরুম মিনহু, এনরে আমি সম্মান দিতাম না, এই তো আমার থেকে বালা নাই, থান থাকি আপনি আমারে বালা মনে করবাই। ও আল্লাহ এখন কিতার দেয়, যুক্তিও দিছে, এটা ফালাইবার নাই। খালাক তানি মিনান নার ওয়া খালাক তাহু মিন তিন, আপনি আমারে আগুন দি বানাইলাই, আগুন এখনও 12 গুছা মারলে উফরে দিয়ে যায়, ঠান্ডে মাটি দি বানাইলাই, মাটি এখন চালে নিচে যায়। সম্মান দেওয়াইতায়, কত কিছু করাইতায়, তারে দি মরে দেওয়াইতায়, আমার এখানে উল্টাই না হিবাই লামাইতায়। হাসান নিবা ও আল্লাহ এখন মানুষ, শয়তানেও মানছে না, ফেরেস্তাও মানছে না, আমি তুরারে জুড়ে বানাইয়া ফেলাইছি, তুরা এখানে আমার নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রব্বিকাল কারীম, এ মানব, এত দয়া তুরার দায়, এত মায়া তুরার দায়, অত মায়া তুরা পাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, এরপরে তোরা কোন দুঃখে আমারে ছাড়িয়া শয়তানোর সঙ্গে হইলায়। ওয়ালাকাদ আউদাল্লাহ মিনকুম জিবিল্লাম কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, নিশ্চয় শয়তান তোমাদের বিশাল এক বাহিনীরে বরাবর নষ্ট করি ফেলায়। আমি বারবার কইছি কোরআনের ভাষায়, তোরার কি জানা নাই? শয়তান তোরার চিরশত্রু, তোরার বালা চায় না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও আমার অত দয়া তুইয়া তোরা শয়তানও লিয়া খাগলে গেলায়, আমি কিন্তু তোরারে ছাড় দিতাম না। এলাকি আল্লাহ ফরমাইরা লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অনেক মানুষের জন্য শাস্তি অবধারিত হইয়া যায়, যার কারণে মানুষ ঈমান আনা সম্ভব নয়। ও যে এই কেন মানুষ 100 হইতো নাই, যদি গান লাগাইতায় এত সময় 1000 মানুষ হইতায়, ঠিক নয়? হেনে আল্লাহ হইরা লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, আল্লাহর কথা চিরসত্য। নিশ্চয় শাস্তি অবধারিত হয়ে গেছে অনেক মানুষের নিয়ে, যার কারণে অনেক মানুষ ঈমান আনা সম্ভব নাই। বর্তমানে মানুষ 150 কোটি, মুসলমান 150 কোটি, কাফির আছে 600 কোটি। ও লাগি মানুষ থামসা মাঝে যায়, নষ্ট হইবার হচ্ছায়। ওই কেন আইব আল্লাহর নাম শুনবো, ইনো আইতো নাই, থামসা লাগাইতায়, গান গাওয়াইতায়, বিছানায় লাগাইতায়, মেলা বসাইতায়, অত সময় কত মানুষ হইতায়। হেরা কিন্তু হিসাবর মানুষ নয়, এটা মানুষ নেই। হিসাবর মানুষ সব সময় কম পাওয়া যায়। আর আমার এখন বেগাফোন 4-20 ইটা পয়সার অভাব নাই। যারা তামসার যায়, বিশালায় যায়, ফাফো যায়, এটা হিসাবর মানুষ নয়। হিসাবর মানুষ খুবই কম। এলাকি যখন জানো কোনো যুবক মধু খায় না, মধু সর্বরোগের ঔষধ, খার এটা জানা নাই, মধু এটা সর্বরোগের ঔষধ ফরমেছেন রাসূলুল্লাহ। মধু খাইলে ফায়দা পাওয়া যায়, মাখন খাইলে বল বাড়ি যায়। কোনো হুয়ায় মাখন খাইতো নাই, মধু খাইতো নাই, রাত 12টা পরে মদ খাইয়া হইব হাম রাজা বন গিয়া। আচ্ছা, মদ খাইবার দায় কোনো ওয়াজ করছে কেউ? হকলে ওয়াজ করিয়া আর মদ খাওয়া পারে না, এরপরে মদ খাওয়া ছাড়ে না। ও কি তার দায়? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব যেখান পারে না ওখানে ছাড়ে না, আর যেখান পারবো এখানে করে না। নমাজ পড়লে ফায়দা পাওয়া যায়, নমাজও মানুষ নয়। তামসা করলে ধ্বংস হইয়া যায়, তামসা ছাড়তো নাই। ও নেটো হামাইয়া ঘন্টার ঘন্টা কাটাই যায়, কিন্তু একটা ঘন্টা কোরআন পড়তো নাই, নমাজ পড়তো নাই, দুরূদ শরীফ পড়তো নাই। কেন পড়তো নাই? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ফত বুলাওরা শয়তান তার সঙ্গী হয়ে গেছে, তার জানা নাই। জেলা মাঠও খেলে আর জ্বালা খেলা দেখে এরা দুনিয়ার খবর হইতে পারে না। যে খেলে
হে দুনিয়ার খবর নয়, হে বলর নিশায় কিলা বল নেটো যায়। আর যারা দেখে এরা হতার খেলা দেখাত খরা দিয়ে কিতা করি যায়, এই চিন্তা তার নয়। ও যে নিশা লাগাইছে, এই নিশার মধ্যে খেয়ে আছে শয়তান আছে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লামা দমিরি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল হাইওয়ান ঘটনা আনছই। একটা জানোয়ার, তার নাম রামিঙ্গুল, তার লেজটা গোলারে নেয়, উচ্চতা কুকুরের নেয়, খাবার সময় হলজা খায়। হলজা খাওয়া সোজা নাই, আপনি আমারে না মারা পর্যন্ত আমার হলজা হইতা নাই। মানে রামিঙ্গুল বাজারও যায় না, আর স্বেচ্ছায় তারে হলজা কেউ দেয় না। তবে আল্লাহ তারে এমন একটা কৌশলী কে দিছে, যে সময় শিকার ধরার সময় আয় হে তার লেজও ফসলা করিলায়। ও ফসরা করার লেজরে আস্তে 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 গিয়ার গন্ডার বাঘ বা লোক যার সামনে যায় হন গিয়া নাড়ায়, যেলা বেড়া বেড়ি ফারি ছড়িয়া তার রুম ভিজাইলায়, পরে দ্বারা মানে ছিঁড়ে পড়ি যায়। ওলা হেরার সামনে গেছে এমনি লেজরে নাড়ায়, তো এরা চায় যাইল তো বালা, কোনো খবর নাই, এখন লড়ে কিতার যায় হাইতে এটারে উষ্টা মারলে হয়ে যাইব। অবেলা করি মারে না, ছোটো প্রাণী এটারে মারিয়া লাভ নাই। কিন্তু রামিঙ্গুল যে আইসে তারে মারবার দেয়, ইখান হাতির জানা নাই। ও হাতির সামনে বইয়া যেমনি লেজ নাড়ায় তো হাঁটতে চায়, যদি ভুলবশত চকুর মাঝে ফসরাবর ফেনাই এক ফুটা পড়ি যায়, 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে এই বড় হাতিটা মারা যায়। অত বিষম জ্বালা তার ফেসরাবর মাঝে হওয়া যায়। আল্লাহ সৃষ্টি করে দিছে ওভাবে। হে গন্ডার বালুক বাঘ যারে পায় তার সামনে গিয়া ওলা লেজ নাড়াইয়া যদি তার কৌশল প্রয়োগ কইরা চকুর সামনে বা তার দেহর যে কোনো অংশের মাঝে ফসরাবর ফেনা ফেলায়, ওটার জ্বালায় যন্ত্রণায় 5 মিনিটে প্রাণীটা মারা যায়। এরপরে ফসরাব ওঠার উফরে ফেলাইয়া দৌড়িয়া কিছু দূরেই যায়। এখানে বোঝা আছে যদি এটা আমার উপরে ভরি যায়, হলজা খাইতাম কইতে আমিও বাঁচতাম না। ও হে সিটা মাইরা যায় অন্য ভাই, এখন কি আর দূরই উবাইয়া অপেক্ষায় থাকে। পরে এটা নড়াচড়া বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে যায়, তো বুঝিলাই এটা তো শেষ হয়ে গেছে। পরে আইয়া গুজ্জদারে হাত হারাইয়া হলজা গুড়দা খাইয়া যায়। বনর সকল জানোয়ারে মনে করে হাতিটা কিবা ঘুমাইছে নাইলে বিশ্রাম নিছে। আসলে বনর ফসুই জানে না রামিঙ্গুলে কৌশলে প্রস্রাব হরিয়া ওটারে মারিয়া ফেলাইয়া তার দিল হলজা হাইয়া গেছে, এটারে মাইরা ফেলাইছে। যদিও তারে দেখা যায় সম্পূর্ণ বডিওয়ালা আছে, ভিতরে তার দিল হলজা নাই, গুজ্জদারে হাত হারাইয়া খাইয়া গেছে রামিঙ্গুল জানোয়ারে। মানুষের মাঝে কিছু মানুষ তার আঁত পা নাক কান সমগ্র বডি সুস্থ দেখা যায়, ভিতরে তার কিন্তু ইমান নাই, লইয়া গেছে শয়তান চুরায়। দেখতে তারে মানুষ দেখা যায়, ভিতরে তার ইমান নাই, ইমান নিল হে শয়তান লইয়া যায়। বহুত মানুষ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিছেন। এক খানায় এক বেটার গাই আছিল, ও গাইরে সকালে বন্ধ ছাড়ে বিকালে বাড়িতে আয়, তো খানা বেটায় গিয়ে আতায় কেমন খাইলে খাইছো নি পেট পড়ছে নি, বলা বরাবরও গাই সকালে ছাড়ে বিকালে আয় আর সন্ধ্যা হরে বেটায় গিয়ে আতায়। একদিন গাইরে খাইছে নু বাঘে, বাঘে আইয়া গাই খাইছে আর বাঘর জায়গাত গাই খাইয়া বাঘ উঠছে, খানা আইয়া আতায় যেমনি হাত দিছে বাঘ ফাল বাড়ি উঠছে। ভাই আজকে এটা ওর মনে, আজকে এটা ওর খাইছো না নি, ও তো কিতা মাতে আজ খাইছো না নি লড়োখানে, বাঘে খালি চায় চাইয়া কয় যারে খানা তোর দুইও চোখ নাই না গাই হইয়া আতাইতায়। যদি তুমি আমার আসল রূপ দেখতায় আজ কিতা দিতায়, দৌড়িয়া 3 মাইল হওয়া দিতায়, ঠিক না? ও মানুষের মাঝে কিছু মানুষ হে মনে করে তার মাঝে মনে হয় ইমান আছে, আসলে তার ইমানটা শয়তানে খাইয়া গেছে। আর হে ইমান আছে মনে করি ভুল ফুটো তার জীবনটা চালাইতেছে। বহুত মানুষ ভুল ফরিয়া তার জীবনটা চালাইতেছে, তার ভিতরে ইমান নাই, তার জানাও নয় ইমান কোন বিষয়। ওইটা ইমানরে লইয়া খেয়ে গেছে, শয়তানে ইমানরে নষ্ট করে ফেলাইছে। এ লাগি বালা হামো মানুষ নয়
বাদহামা মানুষ যায়, মাছ মাছি মশা যেখানে বেশি মরে ওখানে তার বাসা। এ লাগি কোরআন শরীফ পড়তে মনে মানে না, মানেনি। নমাজ পড়তে মনে মানে না, দুরুদ পড়তে মনে মানে না, নমাজ পড়তে মনে মানে না। ইলা কোনো যুবক বাংলাদেশে দেখি না যে হুজুর আমার মন চায় সমগ্র রাত কোরআন পড়বার দেয়, আমার মন চায় সারা রাত নমাজ পড়বার দেয়। ইলে একটা ছেলে হইতে নাই, ইলে অনেক ছেলে হওয়া যায়। আস্থা রাত যাইব ক্যারেম খেলায়, আস্থা রাত যাইব কাঠ খেলায়, আস্থা রাত যাইব গাফলা খেলায়, বহুত হওয়া যায়। দেখে করায় অশয়তানে ও মনে যা চায় আপনি তা করবাই, ও বুঝিলি ভাই আপনি শয়তানের দূষর হয়ে যাবাই। মনের উল্টা যে করবাই আপনি ভালো হয়ে যাবাই। মনে চায় না নেক কাম করবার দেয়, মনে চায় তামসা করার দেয়। মন এক শয়তান, আল্লাহর দেওয়া এক শয়তান। ও দুইটা মিলাইয়া মাইসরে করে না ফরমান। আর শয়তান কোন সময় আয়? যে সময় যৌবনে দেখা দিয়া যায়। যৌবন হলো একটা আগুন, ও যৌবনের ভিতরে শয়তান হামায়, হামাইয়া মাইসরে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট যত তামসা আছে ওভাবে লইয়া যায়। যৌবন খাওয়ার পরে কয় এবলা যাওগি বাড়ি ভাই, আপনার আর দরকার নাই। যৌবন গেলে প্রেম আর আইতো নাই। টু সিনিয়র প্লেয়ার টু জুনিয়র প্লেয়ার রে খেলা শিকায়। 5-6 বছর পরে ও জুনিয়র প্লেয়ারে সিনিয়র প্লেয়ার রে বল দেখাই দেখাই খাটাইয়া লইয়া যায়। তখন বড় প্লেয়ারে টুটোর মাঝে আঙ্গুল হারিয়া খামড়ায়, আমি আর খেলতাম না, যাই কি বাড়ি ভাই, আমি তারে খেলাই দেখাইলাম, আমি তারে খেলাই খাইলাম। আজকে তার কাছে বলটা আমি হারলাম, আমি আর হই রইলাম, যাই কি বাড়ি ভাই। যৌবন গেলে প্রেম আর আইতো নয়। ও যৌবন সুন্দর যার, জীবন সুন্দর তার। যৌবন যার নষ্ট হয়ে যায়, জীবন তার নষ্ট হয়ে যায়। যৌবন যার শুদ্ধ হয়ে যায়, এই মানুষটা পরিণামে আল্লাহর ওলি আল্লাহ বানাইলায়। হৌকা সাজলাল, হৌকা সাফরান, হৌকা ফুলতলি, এটা জীবন দেখো যৌবন কি লাগেছে। যৌবনের ফানি যে বন্ধ করিলায়, এই মানুষের জীবনটারে আল্লাহ নিজ করুণায় বন্দী করিলায়। হুজুরে ফরমাইন ইগতানিম হামসান কাবলা হামসিন, 5টা সম্পদ আসার আগে আরো 5টা বিষয়ে গুরুত্ব দাও। সাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের। এ যুবক, যুবক যৌবক তাই না, 40 বছর পরে আপনি 60 বছরের বুড়ো হয়ে যাবাই, পরে আর আপনি নমাজ পড়তে পারতেন না, খমরে খাবো, শরীরে কোনটা করবো, প্যারালাইজ হইব না প্রেশার বাড়বো, না ডায়াবেটিসে মারবো, না ক্যান্সার হইব, কোনটায় করবো, কিতা হইবাই। এর লাগি যৌবন থাকতে আপনি জীবনের ব্যাপার করে দিতে। মুতু কাবলাল মৌত, মরার আগে মরে যায় একবার, পাশান মন আমার, মরার আগে মরে যায় একবার। ওই একজন মানুষ মারা যায়, তামাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়ে দেয়, ভাই আমি আজকে মরছি, খালি তুমি মরবাই। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এনা গুই গুরে গুরুস্তানে মান। কয়দিন কইবাই আমার গাড়ি আমার বাড়ি, না রে মনা এটা ঠিক নাই। কবর হইল আমার বাড়ি, কবর আমার ঘর, কবর আমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। বিদায় হুজুরে ফরমাইন কোন ফির দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরু সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কবর। তুমি আমার উম্মত হইবাই, ফকির শাস্তা হইবাই, মুসাফির হইতে হইবাই। 2 নম্বর অবস্থা তৈয়া সাইয় 3 নম্বর অবস্থা খুব গ্রহণ করবাই। আর মুসাফির আর ফকির যত দূর দেশে যায়, মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার দেয়, পরে যাই মুগি আপন ঠিকানায়। মুসাফিরের লোকে টেকা 1000 কোটি নাই, দানো 100 টাকা নাই, যত সামান্য পয়সা 5 থেকে 6000 পাইবাই, চাউল ভাই 10 থেকে 12 কেজি পাইবাই। এর বেশি টেকা চাউল লইয়া মুসাফিরে আটা সম্ভব নয়। হাজিরিন, এই দৌলতপুরের ছেলে, দৌলতপুরের ছেলে যদি আমেরিকা যায়, মিডিল ইস্ট যায়, লন্ডন যায়, তার জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার যায়। লন্ডনে আমেরিকা থাকিয়া চিন্তা করে রাখান গৈসনি কোনটা করা যায়, সিলেটনি বাসা লওয়া যায়, ইয়ে কি খায় যায়। আমরা যারা জমিনও আইসি ভাই, জমিনও আইসি কিতার যায়, আখড়াতো যাইবার যায়। ও জমিনও থেকে চিন্তা করা লাগবো আমার খবর কিলা সাজাল যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, ধর্ম কিলা বোঝা যায়, নবী কিলা চিনা যায়, হাসরের মহামিলন মেলায় পুরস্কার কিলা পাওয়া যায়,
জাহান্নামের আগুন থেকে কিলা বাঁচা যায় এই চিন্তা যার নাই দুনিয়াত আপনি আমি বসবাস কইরা কোনো লাভ নাই। জমিনও আইসি ভাই যাইবার দায়, জমিন তাহার জায়গা নাই। তুমি তো জানো মুসাফির তাই নহে। হুজুর ফরমাইরা হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, তোমরা হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে অবশ্যই হিসাব দিতে হইবাই। আল্লাহ হিসাব নিবার আগে নিজে নিজের হিসাবটা মিলাই দিবাই। ফাইন্নাহু আইসার ওয়াহওয়ানুল হিসাবিকুম, এটাই হইবে তোমার বাঁচার উপায়, সহজ উপায়। যে মানুষ আল্লাহর দরবারও হিসাব দিবার আগে নিজে নিজে হিসাব মিলাইলায়, আল্লাহ কইন আমার বন্দায় ভয় পায়, আমার এই বন্দার আমি হিসাব নিতাম নাই, বিনা হিসাবে আমার বান্দারে মাফ দেওয়া যায়। ওয়াজিনু কাবলা আন তুওয়াজানু, হাসরের মহামিলন মেলায় আপনার আমার আমল ওজন হইব মিজানের পাল্লায়। হুজুরে ফরমাইরা হিনো ওজন দিবার আগে নিজে নিজের আমলটা ওজন করে লিবাই দুনিয়ায়, হিনো আর ওজনের দরকার লাগতো নাই। ও আজকে রাত্রেও চিন্তা করে লিবাই আমি দিনও কটা ফাঁপ করলাম, ফাঁপ করলে তওবা আছে আর নেকি করলে শুকরিয়া আছে। আলহামদুলিল্লাহ হইতাই আল্লাহ আমারে আল্লাহ আলহাম করাইও। আর ফাঁপ হয়ে গেলে ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আমারে মাফ দিও, আমি ভুল করছি, ইটা করতাম নাই। আর আল্লাহর কাছে ভুল চাইলে আপনি মাফ পাইলি ভাই। জাহাজু লীলা আরদিল আকবর, হাসরের বয়াল মাঠে সুকঠিন বিপদ আইব। এই বিপদটা কি আপনার আমলে আপনারে তরাইব, এই আমলটা জমিনও করতে হইব। ও জমিনও আপনি প্রস্তুতি গ্রহণ করবায়। হাসরের মাঠে যদি আল্লাহ আমারে ধরিলায়, আমার ছুটার একটা ব্যবস্থা দরকার আছে না নয়। ইয়াউমা তাবিয়াদু জুহুন ওয়া তাসওয়াদু জুহুন, যেদিন অনেক মানুষের সেরা আলোকিত হইব, অনেক মানুষের সেরা কলুষিত হইব। আল্লাহ তুমি আমার সেরা অন্ধকার বানাইও না, যারার মুখরে আলোকিত করবায় এরার দল তুমি আমারে রাখবায়। ইকান জমিনের নমাজ হইলে আল্লাহরে হইতে হইবায়। এ লাগিয়ে আল্লাহ ফরমাইরা ওজ করুনি বিতোয়াতি আজ কুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবায়, আমার হুকুম মানতে হইবায়, গুনার খাম ছাড়তে হইবায়, আমার নাম নিতে হইবায়, হালাল হারাম মানতে হইবায়, ফাঁক না খাওয়া জানতে হইবায়। এসব তুমি করতে নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, যাও না দেশা বয় আমি তোমার জিম্মায় নাই। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে জানিয়া দিবায় যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারন তৈয়া নমাজ রোজা পড়ে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না দেশা পায় আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি হে আসল তত্ত্ব বুঝিয়া দিবায়। আলাম ইয়ারাউকা মা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ঢুকাইলাম কবরের ঘরে, একজন মানুষ ফিরিয়ে আইছে দুনিয়ায়, কোন দুঃখে মরে আল্লাহ মানতে নাই, আমি তোরা ছাড় দিতাম নাই। আমি যে আল্লাহ, আমার আসল তত্ত্ব তারারে বুঝিয়া দিবায়। যদি আমারে মানে না তবে আমার যায় আসে না, পরিষ্কার ভাষায় শুনাইয়া দিবায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার মাঝে সাময়িক কয়দিন হায়াত দিছি আমি আল্লাহ, ও দুনিয়া খাইবাই ঘুরাইবাই, পরে তো হায়াতর রশি আমার ভাই, যেমনি আমি টান মারমু এমনি লইয়াইমু। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দোহাই ও এলাহি, তোমার মতো দরদি আর নাই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, আল্লাহ নিবেদন শরণে, ভিন্ন যদি বাস আল্লাহ মরিব ভরানে। ওমান নুআমিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মুহাম্মদ, যাদের বয়স বেশি হইয়া যায় ওদের জিজ্ঞাসা করো তার শক্তি গেল কোথায়। মানুষটার বয়স বেশি হয়ে গেছে,
তার সম্পূর্ণ শক্তি আমার কুদরতর হাতের মুঠা এসে গেছে, তার কি জানা নাই? দর্শনের ক্ষমতা নাই, বিজ্ঞানের জানা নাই, যৌবন কিলে আমার কাছে আয়। তার বয়সটা 80 বছর হয়ে গেছে, 8 বছর ওর ছেলের সাথে দৌড়ো ফাল্লা দিবার ক্ষমতা আছে? ইচ্ছা করি কোনো মানুষ বলে ওইবার চায় না, সব জানে চায় আমার যৌবনতা। এরপরে খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া খুঁজ করি আমি আল্লাহ, খানা রুচি কমাইয়া যায়, চকুর হর মারিলাই, হাড়ে হাড়ে দৌড়িলাই, অমান নোয়ামির হুন না কিছু। যত মানুষের বয়স বাড়ায় সাথে সাথে আমার ক্ষমতা তার ভিতরে হারাই, আমি তারে টার হয়ে দিয়া যাই। গোলাম তুমি জেলা বুজুর আইলা নাই, ই রসরঙ্গে দিন যাইতো নাই, তোমার ভাইয়ে কাম করে না, তোমার বেইনে কাম করে না, খানে অনেক শুনে না, আগর দই এখন নাই, এটা তোমার ইচ্ছায় নাই, করছি কি তার দায়? ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নয়। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, 80 থাকি 18,000 থাকি 80,000 আলম পর্যন্ত আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম গইয়া যায়। মানুষের মাঝে কিছু মাইশ হয়, আমি আল্লাহ নয়। এ লাগে আমি তারে দর্শি শিরায় শিরায়, হাড়ে হাড়ে, জুড়ায় জুড়ায় লড়ার ফ দিতাম নয়। একটা পশু জন্মনে যে রং লইয়া মরে ও রং থাকি যায়, মানুষ কিন্তু ইলা নাই, মানুষের রঙালাই পাল্টায়। একটা গরু হইতো নয়, মরার আগ পর্যন্ত আমি আল বাইতাম পারতাম নাই, মানুষে হইতো হইবাই 60 বছর হওয়ার পরে আমি আর বা আল বাইতাম নয়, আমার একটা লাঠি দো আমি আর আটতে পারতাম না। এটা করছে কে? আল্লাহ। ওখানে মানুষে আমারে বলিলায়, মাইসল হান নির্মকারাম পৃথিবী তার নাই, হলে আমারে মানে, মাইসে আমার হয় মানে না। ও মাইসর মাঝে মূর্তি পূজা, ফাতর পূজা, গাছর পূজা, আর কোনো মানুষ পূজা নয়। পূজা মাইসে রয়েছে, মূর্তি কেবা নয়, হাসা নয়।